ফেসিবাদের আমলে পুলিশ আমাদেরকে মারতো, আমাদেরকে পিটাইতো, আমাদের থেকে মাইক কেড়ে নিত, তাহলে এখনো যদি সেই আচরণ করা হয় তাহলে পার্থক্যটা কোথায়? আমি আমার গণতান্ত্রিক চর্চা আমি কেন পালন করতে পারবো না? কারা চেয়েছে 32, কেউ তো চায় নাই, আমরা তো 35 চেয়েছি। আর ঢাকা ভার্সিটি মানে দেশ না, কিছু ঢাকা ভার্সিটির পোলাপান যে পরিচালিত করতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে, তাদের কথায় আমরা চলবো না। আমরা মুহিত স্যারের সুপারিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে চাই। মুহিত স্যার সুপারিশ করেছিলেন নারীদের ক্ষেত্রে 37, পুরুষের ক্ষেত্রে 35, তো আমরা এই সুপারিশটা বাস্তবায়ন চাই। আর ঢাকা ভার্সিটি মানে দেশ না, কিছু ঢাকা ভার্সিটির পোলাপান যে পরিচালিত করতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে, তাদের কথায় আমরা চলবো না। আমরা এখানে ছিলাম 12 বছর যাবত, আমাদের দাবি ছিল 35, 32 কোন ছাত্রছাত্রীর সাথে পরামর্শ করে 32 দিলেন, আমরা এটা জানতে চাই। 30শে সেপ্টেম্বর আমরা যমুনায় গেছিলাম এবং ওনারা আশ্বাস দিছিল যে আপনাদের দাবি মেনে নেব। আমরা ওখান থেকে চলে আসলাম এবং পরের দিন আমাদেরকে দেখা করতে বলছিল এবং ওনারা একটা কমিটি করে দিয়েছিল মুহিত স্যারকে নিয়ে। মুহিত স্যার সকল যাচাই বাছাই করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ওনার সুপারিশ 35 এবং 37, পুরুষদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 এই সুপারিশ করছিল। করার পর ও একটা অশুভ শক্তি বা অশুভ একটা বাতাস এর কারণে, একটা স্ট্রেচারের কারণে 32 দিয়ে দিছে। আমরা এটাকে সম্পূর্ণভাবে এবং বাংলার সকল ছাত্রী বেকার ছাত্রছাত্রীরা এটা ঘৃণা বলে প্রত্যাখ্যান করতেছি। আমাদের দাবি, আমরা 32 নিয়ে দাবির জন্য আমরা রাজপথ আসি নাই। আমাদের দাবি 35, অবশ্যই 35 বাস্তবায়ন করতে হবে, না হলে রাজপথ ছাড়া হবে না। রাজপথ থেকে আমরা যাব না, আমাদের লাশ যাবে। কারা চেয়েছে 32, কেউ তো চায় নাই, আমরা তো 35 চেয়েছি। এবার 35 চাওয়ার পর আমাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে মুহিত স্যার একটা সুপারিশ দিল, সেই সুপারিশের প্রজ্ঞাপন না পেয়ে 32-এর প্রজ্ঞাপন দেওয়া হলো কোন অশুভ শক্তির মাধ্যমে, এটা আমরা জানতে চাই। আমাদের যে দাবিটা হচ্ছে 35-এর, এটা হচ্ছে দীর্ঘ 12 বছরের আন্দোলন। আমরা এটা করে আসছি, আন্দোলন এখনো চলমান। আমরা আশাবাদী, যেহেতু আমরা আন্দোলন করে এই যাবৎ যেহেতু 32-এর আঙিনায় নিয়ে আসতে পারছি, তাহলে 35 কেন নয়? ডক্টর আব্দুল মুহিত চৌধুরী স্যার একটি সুপারিশ করেছিলেন নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষদের ক্ষেত্রে 35, কিন্তু সেই সুপারিশটি বাস্তবায়ন না করে একটি প্রজ্ঞাপন আমাদের হাতে ধরায় দিল, সেটা হচ্ছে 32। কিন্তু 32-এর জন্য তো আমরা এই আন্দোলন করি নাই, 32-এর জন্য আমরা মাঠেও আসি নাই। আমাদের এই দীর্ঘ 12 বছরের আন্দোলনটা করাই হয়েছে 35-এর জন্য। আমরা 35 ছাড়া ঘরে ফিরবো না। আন্দোলন অনেক সময় জমে ওঠে, অনেক সময় একটুখানি বাধা পড়ে, কিন্তু যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, আমরা শান্তিপূর্ণ সফট আন্দোলন করে যাচ্ছি, আমরা সেই সফট আন্দোলনই করে যাব। কিন্তু যখন আমরা ছাত্র সমাজকে আবার জাগিয়ে তোলে, ছাত্র সমাজকে নিয়ে যখন আমরা আবারও রাজপথে আসব, তখন কিন্তু এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। এখানে স্পষ্টতই প্রবঞ্চনার আশ্রয় নিয়েছে। তারা কোন শিক্ষার্থীদের সাথে তারা কথা বলে এই সিদ্ধান্ত দিয়েছে সেটা জাতির সামনে তারা উন্মোচন করে নাই। গোপনে যদি কারোর সাথে আলাপ করে, গোপনে যদি কারোর সাথে আঘাত করে, তাহলে আমরা বলতে চাই, তাহলে আমরা যে চেতনা নিয়ে এই রাষ্ট্রের জন্য আমাদের যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে জীবন দিয়েছে, আহত হয়েছে, সেই চেতনার পরিপন্থী একটা কাজ কিন্তু তারা করেছে, আমি বিশ্বাস করি। সকালে আমাদের সমাবেশ শুরু হওয়ার আগে পুলিশ প্রশাসন এসে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে। মাইক কেড়ে নিয়ে আমাদের সমাবেশকে নস্যাৎ করার, বন্ধুল করার একটা হেয় প্রচেষ্টা কিন্তু তারা চালিয়েছে এবং তারা সফল হয়েছে। আমরা ওদের কাছে গিয়েছি, তারা বলেছে সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা মাইকটা কেড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আমাদের মাইকম্যানকে এই সমাবেশ স্থল থেকে তারা তাড়িয়ে দিয়ে তারা বলছে তারা জানে না এই বিষয়ে কোনো কিছু। তাহলে পার্থক্যটা কোথায়? ফেসিবাদের আমলে পুলিশ আমাদেরকে মারতো, আমাদেরকে পিটাইতো, আমাদের থেকে মাইক কেড়ে নিত, তাহলে এখনো যদি সেই আচরণ করা হয় তাহলে পার্থক্যটা কোথায়? আমি আমার গণতান্ত্রিক চর্চা আমি কেন পালন করতে পারবো না এই রাষ্ট্রে?